কাল থেকে এজবাস্টনে শুরু হচ্ছে ফোর্থ টেস্ট ম্যাচ। অলরেডি 3টে টেস্ট ম্যাচ হয়ে গেছে এবং ইংল্যান্ড 2-1 এগিয়ে। কাল ফোর্থ টেস্ট ম্যাচ। ইন্ডিয়ার দৃষ্টিকোণ থেকে কালকের টেস্ট ম্যাচটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে ইন্ডিয়াকে যদি সিরিজ অ্যালাইভ রাখতে হয়, বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কালকের টেস্ট ম্যাচটা কিন্তু ইন্ডিয়াকে জিততে হবে। কালকে থেকে যে টেস্ট ম্যাচটা শুরু হচ্ছে সেটা ইন্ডিয়াকে জিততে হবে। যেটা ইন্ডিয়ান টিমের একটা মেইন কনসার্ন সেটা হচ্ছে ইনজুরি। অলরেডি আকাশদ্বীপের খেলা নিয়ে একটা ডাউট তৈরি হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে আকাশদ্বীপ কালকে খেলতেই পারবে না। তার যে গ্রোন ইনজুরি রয়েছে এবং নেটেও আকাশদ্বীপ বল করেনি এবং এখনও হি ইজ লিম্পিং, সুতরাং আকাশদ্বীপের খেলার সম্ভাবনা নেই। তার জায়গায় যিনি আসতে পারতেন আর্শদীপ সিং, তিনিও ইনজোর হয়েছেন। আনলাকি আর্শদীপ নেট প্র্যাকটিসের সময় ইনজোর হয়, আর্শদীপও বাইরে চলে গেছে। নীতিশ কুমার রেড্ডি তো অলরেডি এই সিরিজ থেকে আউট হয়ে গেছেন। সুতরাং একটা ইনজুরি একটা প্রবলেম ভারতীয় দলে কিন্তু রয়েছে। তো কারা কারা আসতে পারে বা প্রথম টিমটা কি হতে পারে? দেখো, এজবাস্টনের যে উইকেট রয়েছে তাতে কিন্তু ঘাস রয়েছে। মানে এই সিরিজে আমরা যদি যে উইকেটটার দিকে আমরা বলতে পারি ঘাস রয়েছে, সেটা হচ্ছে এজবাস্টনের উইকেট এবং টেম্পারেচার 19 থেকে 20 ডিগ্রির মধ্যে রয়েছে, ক্লাউডি ওয়েদার। সুতরাং উইকেটে ঘাস, টেম্পারেচার কম, ক্লাউডি ওয়েদার, সুতরাং মনে করা হচ্ছে যে পেস বোলাররা এই উইকেট থেকে কিন্তু হেল্প পাবে এটা মনে করা হচ্ছে। তো কি হতে পারে ইন্ডিয়ান টিম বা ইন্ডিয়ান ফার্স্ট 11 সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ওপেনে যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুল তো থাকবে, এটা চেঞ্জ হওয়ার কোনো কিছু নেই। করুণ নায়ারকে নিয়ে একটা প্রশ্ন উঠছে, বাট আমি মনে করি যে করুণ নায়ার আর একটা সুযোগ কিন্তু ডিজার্ভ করে। হ্যাঁ, করুণ নায়ার এই সিরিজে খুব একটা ভালো রান করতে পারেনি, মাত্র 131 রান করেছে, বাট আমার মনে হয় যে করুণ নায়ার আর একটা তাকে সুযোগ দেওয়া উচিত। কারণ করুণ নায়ারের যদি তুমি দেখো 30-40 এইরকম করে করুণ নায়ার আউট হয়ে যাচ্ছে এবং অনেক দিন বাদে একটা দলে কামব্যাক করেছে। তো প্রশ্ন উঠতে পারে সাই সুদর্শন নয় কেন, বাট আমার মনে হয় করুণ নায়ার একটা আর একটা সুযোগ ডিজার্ভ করে যে একটা প্লেয়ার এতদিন বাদে দলে এসছে এবং খুব বড় রান হয়তো করুণ নায়ার করেনি, বাট 30-40 করছে, সেটাও খুব ইম্পর্টেন্ট নয়। বাট আমার মনে হয় করুণ নায়ারকে আমি আর একটা সুযোগ দেবো করুণ নায়ারকে, সুতরাং আই উইল গো ফর করুণ নায়ার নাম্বার 3, শুভমন গিল অবভিয়াসলি নাম্বার 4, ঋষভ পান্ত নাম্বার 5, নাম্বার 6 একে দেখো এখানে নীতিশ কুমার রেড্ডি নেই, সুতরাং এখানে আমরা একটা ব্যাটসম্যানের দিকে যেতে পারি নাম্বার 6। সেক্ষেত্রে সাই সুদর্শন না ধ্রুব জুরেল, এই প্রশ্নটা দাঁড়িয়ে আছে। আমার মনে হয় যে যদি ঋষভ পান্ত উইকেট কিপিং করে তাহলে আই উইল গো ফর সাই সুদর্শন। ধ্রুব জুরেল তোমার রয়েছে ঠিকই, বাট আই উইল গো ফর সাই সুদর্শন। এবং আমরা গতকাল দেখছিলাম যে বা আজকেও দেখেছি যে সাই সুদর্শন অনেকক্ষণ নেট প্র্যাকটিস করেছে, যেটা কোথাও একটা কোথাও বোঝা যাচ্ছে সাই সুদর্শন কিন্তু টিম ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছে, স্লিপও ফিল্ডিং করেছে। সুতরাং সাই সুদর্শন আমার মনে হয় নাম্বার 6 আসতে পারে, কারণ নায়ারকে নিয়ে নাম্বার 6 সাই সুদর্শন। নাম্বার 7 রবীন্দ্র জাদেজা। নাম্বার 8 কে ওয়াশিংটন সুন্দর না শার্দুল ঠাকুর? যেটা মনে করা হচ্ছে যেহেতু বল মুভমেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সুতরাং অনেকে শার্দুলের কথা বলবে, বাট আই উইল গো ফর ওয়াশিংটন সুন্দর। আমার মনে হয় দুটো স্পিনার দরকার হতে পারে, যতই মেঘলা আবহাওয়া থাকুক। ওয়াশিংটন সুন্দর একটা ক্যাপাবিলিটি রয়েছে যে উইকেট থেকে একটা অ্যাডভান্টেজ তোলার, সুতরাং আই উইল গো ফর ওয়াশিংটন সুন্দর। এবং অ্যাজ এ ব্যাটসম্যান আমার সবসময় মনে হয় ওয়াশিংটন সুন্দর ইজ মাচ বেটার শার্দুল ঠাকুর। সুতরাং অ্যাজ এ ব্যাটসম্যান কম্পেয়ার করলে ওয়াশিংটন সুন্দর এগিয়ে। এবং শার্দুল ঠাকুরও যে বিশাল কিছু বোলার তা না, আমরা দেখেছি যে ফার্স্ট টেস্টে তাকে দিয়ে খুব একটা বলই করানো হয়নি, 4-5 ওভার করানো হয়েছে। ওয়াশিংটন সুন্দর তার থেকে মাঝ বেটার বোলার আমার মনে হয়, শুধু ওয়াশিংটন সুন্দর 8। এরপর 3টে বোলার আমার মতে বুমরা সিরাজ তো কনফার্ম হয়ে গেছে। 11 এখানে প্রশ্ন উঠবে প্রসিদ্ধ কৃষ্ণান না কম্বোজা। আই উইল গো ফর অংশুল কম্বোজ। প্রসিদ্ধ কৃষ্ণানকে আমরা দেখে নিয়েছি, খুব একটা ইমপ্রেসিভ কিছু লাগেনি। দেখো, প্রসিদ্ধ কৃষ্ণান যদি প্রথম দুটো টেস্টে দুর্দান্ত কিছু বল করতো তাহলে হয়তো ঠিক আছে, কিন্তু অ্যাভারেজ। আই উইল গো ফর অংশুল কম্বোজ, কারণ অংশুল কম্বোজ ওর একটা এবিলিটি রয়েছে, বলটাকে দুদিকে সুইং করাতে পারে। ইংল্যান্ডের এই কন্ডিশনে সেটা হেল্পফুল এবং একটা একটা মিস্টিরিয়াস বোলার হিসাবে, নিউ বোলার, নতুন বোলার দলে এসছে, ইংল্যান্ডের পকেটে সারপ্রাইজ প্যাক হতে পারে, দুদিকে বল সুইং করাতে পারে। সুতরাং অংশুল কম্বোজ ইজ মাই 11। তো আমার টিম লোকেশ রাহুল, জয়সওয়াল, করুণ নায়ার,
শুভমান গিল, ঋষভ পান্ত, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অংশুল কাম্বাজ, সিরাজ, বুমরা। এই হচ্ছে আমার ফার্স্ট টিম।